মশলা। তো একটু অন্যরকম স্টাইলে করবো। আর দেখো টক দই নিয়ে নিয়েছি, টক দইটা মাস্ট, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ওটা দেখছো বিরিয়ানি মশলা। এবার এটা ম্যারিনেট করে আধা ঘন্টার মতো আমি রেস্টে রাখবো। ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। তো আজকেই ভাবলাম যে একটু অন্যরকম স্টাইলে করি, দেখি খেতে কেমন লাগে। এই যে আধা ঘন্টা হয়ে গেছে। এবার আমি ফোড়নে দেব গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ, এটা আমি ফোড়নে দেব। আর সাদা তেল দিয়ে করব। তো আমি তেল দিয়ে দিলাম, লাস্টে আবার ঘি অ্যাড করবো, তাই খুব বেশি তেল দিলাম না, মোটামুটি দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো। তো ভিডিওটা হতে হতে একটা কথা বলি, যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো আমি ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিলাম, আর একটু বাদে আমি লেগ পিসগুলো দেবো। তো তার আগে একটুখানি কষিয়ে নিই। ব্যাস, আমি লেগ পিসটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে কষাবো আর ঢাকা দিয়ে রাখবো। তো দেখো ঢাকা সরিয়ে আমি আরেকবার অ্যাড করব হচ্ছে গোলাপ জল আর কেওড়া জল। ম্যারিনেট করার সময়ও আমি কিছুটা অ্যাড করেছিলাম, আর কষানোর সময়ও কিছুটা অ্যাড করব। তারপরে দেখো আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আলুগুলো আমি আগে ভেজে রেখেছিলাম, তারপরে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়ে চিকেনটা আর কি দিয়ে দিয়েছি। তো দেখো কষাতে কষাতে আমি আরও একটুখানি বিরিয়ানি মশলা অ্যাড করব। তোমাদেরকে তো দেখালাম আমি ম্যারিনেট করার সময় আমি কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করেছি, এখন আবার কষাতে কষাতে আমি কিছুটা বিরিয়ানি মশলা অ্যাড করব। এরপরে আমি অ্যাড করলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দেখো আমার কষানো মোটামুটি ভালোই হয়ে গেছে, সাইড থেকে তেল তেল বেরোচ্ছে। দেখো বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু সাইড থেকে তেল বেরোচ্ছে। আর নামানোর আগে অবশ্যই ঘি দিয়ে নামাবো। তো আমার চিকেনটা মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন পাশের ওভেনে আমি একটুখানি জল বসাবো গরম। তো আমি গরম জলটা ঢেলে দেবো, কাঁচা জল দেবো না, আমি উষ্ণ গরম জল আমি অ্যাড করব। এই দেখো, তো দেখো আমার উবাল এসে গেছে, মানে ভালো মতন ফুটছে। কালারটা কিন্তু বেশ লাল লাল হয়েছে, এখান থেকে অতটা বোঝা যাচ্ছে না, বাট কালারটা খুব সুন্দর এসছে। আর নামানোর আগে আমি এই 1 চামচ ঘি দেবো, ঘি দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নামিয়ে নেব। তো গন্ধটা সত্যি বলছি বন্ধুরা, সত্যিই খুব ভালো এসছে। তো দেখো আমার লাল লাল চিকেন কষা রেডি। টোটালি অন্য স্টাইলে আজকে করলাম। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। আর বললামই তো, যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা অল করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও আসা মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো, একদম ছোট একটা ভিডিও দিলাম, প্লিজ সবাই দেখো। চলো টাটা।